ভুল বুঝে না। এই কথাটা যখন বলেছিল কৃষ্ণের আঁখি হলো ছলো ছলো, তখন কৃষ্ণ তার নিজের মূর্তিতে এলো। নিজের মূর্তি ধারণ করে খুলে বলি আপনার দিকের ধারে ডাক দিয়ে বলছে, ধরা শুধুই গোচরে আমার মাগো, তোর বড় কষ্ট হচ্ছে তাই না? আমি আর দুইজনে মিলে সেই কথা বলি খুলে আজকে এসেছি তোর স্থলে পরীক্ষা করবার আশায়। তুই পরীক্ষায় উত্তীর্ণ হলি, কৃষ্ণের কৃপা তুই পেলি অমা, তবে তুই যে বড় ব্যথা পেলি, তোর যে কাটা স্তন দিয়ে রক্ত ঝরছে অন্তরেতে আছে বাবু ওমা, আমি কি তোর এই কাটা স্তনে একটু হাত দিয়ে দেব? আমি যদি তোর কাটা স্তনে একটু প্রলেপ দিয়ে দেই, করি বর্ণনা, তোর আর কোনো যন্ত্রণা থাকবে না। এই কথাটা যখন পায় ধরা সত্যি ডাক দিয়ে বলেছিল, তাই খবরদার কৃষ্ণ করিও না, এই ঔদ্ধত্য তুমি দেখিও না। আমি যখন ছোট্ট মেয়ে, তখন আমার এই দেহের ভারটা ছিল আমার মায়ের কাছে, আমার বাবার কাছে। আমি যখন যৌবন প্রাপ্ত হলাম, আমার বাবা আমাকে সুপাত্র দেখে বিবাহ দিল। তখন থেকে আমার এই দেহের ভারটা আমার স্বামীর কাছে চলে গেল। আমার সারা দেহ, আমার জীবন যৌবন মনোপ্রাণ সবকিছু আমার স্বামীকে করেছি অর্পণ। তাহলে আমার এই বুকে হাত দিতে পারে, আমার গায়ে স্পর্শ করতে পারে একমাত্র আমার স্বামী। আর কে পারে জানো? তাহলে শোনো, আর পারে আমার নাবালক সন্তান। কি মা, এটা লজ্জার কথা না। আমরা যখন ছোট্ট ছেলে সেই কথা বলি খুলে, আমরা যখন আপনাদের সুধা ভান্ডার, আমরা সুধা খেয়েছি, আমরা কিন্তু হাত দিয়েছি, তখন আমাদের লজ্জা নাই। ওটা আমাদের খাবার, আমরা খাবার রূপে খেয়েছি। কোটি বন্দনা, আমার ছেলেটা আমার বুকে হাত দিতে পারে, এছাড়া কেউ আমার বুকে হাত দিতে পারে না। কৃষ্ণ তখন চোখের জল ছেড়ে দিয়ে বলেছিল, মাগো আজ আমি তোর কষ্ট লাঘব করতে পারলাম না, বড় দায়ভার নিয়ে যাচ্ছি, তবে তোকে কথা দিয়ে যাই, অন্তরেতে আসে ভাবো ও, আমি যখন দাপর যুগে কৃষ্ণ হব, সেদিন তোর এই ঋণ আমি শোধ করব। কি করবো জানিস না? আমি সেদিন তোর গর্বে আসবো না, তবে আমি তোর কাছে যাব, আমি তোর স্তন পান করব, আর আমি ছোট্ট হাত দিয়ে সেদিন তোর এই কাটা স্তন আমি প্রলেপ দিয়ে দেবো। করি বর্ণনা, সেদিন তুই আমাকে আর দূরে সরাতে পারবি না। ধরা সতী মনের সুখে ডাক দিয়ে বলছে, তাই গোবিন্দ, তাহলে তোমাকে আমি একদিন সন্তান রূপে পাবো, আমার এই বক্ষ শুধু আমি তোমাকে দান করাবো, আমার আর কোনো দুঃখ নাই, অন্তরেতে আছে ভাবো। যত দুঃখ আমার ছিল সমস্ত দুঃখ ঘুচে গেল, সেদিন ভক্ত ভগবানের মিলন হলো, রাধা কৃষ্ণ প্রীতি প্রেমানন্দে। তাহলে কানাই রে, সেদিন কৃষ্ণ কেন যশোদার স্তন পান করেছিল? এইটা সেই কারণে, উনি ঋণ শোধ করেছে। ভগবান কারো কাছে ঋণই থাকে না। এইবার প্রশ্ন করেছে, নিজের মা কংসের কারাগারে আছে, নিজের মাকে রক্ষা না করে তুমি কেন বাবাকে বললে তুমি আমার কথা নাও, আমাকে ঝুড়িতে করে তুমি যশোদার কাছে নিয়ে যাও, নন্দালয়ে নিয়ে যাও? এর পিছনে একটা গুরুত্বপূর্ণ কারণ আছে বাবা।